জিন চালান করে পছন্দের নারী পুরুষকে মুহূর্তের ভিতরে হাজির করুন দূর থেকে দূরান্তর যদি বশীকরণ করতে চান, পৃথিবীর এ প্রান্ত থেকে যদি ও প্রান্তের মানুষকে বশীকরণ করতে চান, তাহলে আজকের বশীকরণ মন্ত্রটি আপনার জন্য। যারা বশীকরণ করতে চান কিন্তু ঠিকানাবিহীন, ঠিকানা জানেন না, যে যাকে আপনি বশীকরণ করবেন সে বর্তমানে কোথায় আছে সেটা আপনি বলতে পারছেন না, সে কোন জায়গায় অবস্থান করছে সেটাও আপনি জানেন না, শুধু এইটুকু জানেন সে আপনার কাছ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, সে আপনার কাছ থেকে হারিয়ে গেছে, তার ঠিকানা আপনার জানা নেই। এই ব্যক্তিকে যদি আপনি বশীকরণ করতে চান, তাহলে আজকের এই মন্ত্রটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী। এই মন্ত্র দিয়ে আপনি খুব সহজেই অজানা অচেনা মানুষ, যে ব্যক্তিকে আপনি মন থেকে ভালোবাসতেন, ভালোবাসার মানুষটি একান্ত আপনার কাছ থেকে হারিয়ে গেছে, দূরে সরে গেছে, সে কোথায় আছে সে খবর আপনি জানেন না। এখন আপনি তাকে বশীকরণ করতে চাচ্ছেন, কারণ ভালোবাসার মানুষ, মনের মানুষ, সে আপনাকে রেখে এমন কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে যে ব্যক্তিকে আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু তাকে আপনার প্রয়োজন, তাকে আপনি চাচ্ছেন যে সেই ব্যক্তি যেন আপনার পাশে আসে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি। প্রথমেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। শারীরিকভাবে অনেকটা অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আমি বিগত 2টি মাস হলো আমি প্রচুর অসুস্থ। এখনো সুস্থতার মানে কখনো সুস্থ কখনো অসুস্থ, মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ ওষুধের পরিমাণ চেঞ্জ করতে করতে অনেকটাই হয়ে যাচ্ছে, কারণ আমি যেহেতু একজন হার্টের পেশেন্ট, হাই প্রেশার, তো কখনো সুস্থ কখনো অসুস্থ, প্রেশার নিয়ন্ত্রণ হয় না, এমন একটা অবস্থা। বিশেষ করে আবার করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকে এটার থেকে আবার শুরু হয়েছিল অ্যালার্জি, চুলকানি, এটার ওষুধ খাইতে খাইতে তো শরীর দুর্বল। তো যাই হোক, আল্লাহ তাআলা অনেকটা ভালো রেখেছেন, যার কারণে আপনাদের জন্য আবার ভিডিওগুলো নিয়ে আসতে পারলাম। দোয়া করবেন সকলে, আমি আপনাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা আপনাদের সকলকেই উত্তম জাযা দান করুন, আমিন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, একটি নকশা, একটি মন্ত্র। এই যে নকশাটা দেখছেন, এই নকশাটা সর্বপ্রথম আপনাকে অঙ্কন করে নিতে হবে, এবং নকশাটা অঙ্কন করার পরে এই নকশাটা আপনি সামনে রেখে আসন করে বসতে হবে। ঠিক আছে, আসন পেতে বসতে হবে। আসন করে বসার পরে এই যে নকশাটা দেখছেন বাম সাইডে যে নকশাটা, এই নকশাটা অঙ্কন করে নেবেন। নকশাটা আপনারা জাফরান কালি, মেশকো জাফরান অথবা হাব্রো জাফরান অথবা কাইসার কালি দিয়ে অঙ্কন করে নেবেন। দূরের মানুষকে, দূরের নারীকে বশীকরণের জন্য এই নকশাটা এবং মন্ত্রটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। তো নকশাটা অঙ্কন করবেন, এটার জন্য একটা দিন ধার্য করতে হবে, শনিবার অথবা মঙ্গলবার হতে হবে। ঠিক আছে, সূর্য ওঠার সময় নকশাটা অঙ্কন করতে হবে, অথবা সূর্য ডোবার সময় অঙ্কন করতে হবে। আপনি এমন টাইমে অঙ্কন করবেন যাতে অঙ্কন করা এবং মন্ত্র পড়া শেষ করতে পারেন। এবং এই মন্ত্রটাকে 108 বার পড়লে পরে জপ সিদ্ধি লাভ হবে। মুখস্থ করে নিয়ে 108 বার পড়তে হবে। মন্ত্রের ভিতরে যেন পড়ার সময় জড়তা না আসে। ঠিক আছে, কবিতার মতো পড়তে হবে। এরপরে এই মন্ত্রটা 108 বার পড়লে জপ সিদ্ধি লাভ করবেন। এরপরে যখন আপনি মন্ত্রটা প্রয়োগ করবেন দূরের নারী পুরুষকে বশীকরণ করার জন্য, এই মন্ত্রটা 101 বার পাঠ করে নকশার উপরে ফুঁক দিয়ে নকশাটা আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। পোড়া ছাইগুলো নদী বা পুষ্করিণীতে স্রোত আলো জায়গায় ফেলে দিবেন। যদি স্রোত আলো নদী না পান তাহলে ড্রেনের ভিতর ফেলে দিবেন, যেখানে পানিটা সরবরাহ হচ্ছে। ইনশাল্লাহ ভালোবাসার মানুষ অতি দ্রুত আপনার সামনে উপস্থিত হবে। যদি উপস্থিত হতে না পারে সে ব্যক্তি আপনাকে ফোন দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।